মা মা গো, কি বৌমা, কি হয়েছে বৌমা? মা মা গো। দেবু, দেবু, কি হয়েছে মা? শিগগিরি শিগগিরি বউ ডাক্তারবাবুকে টেলিফোন করে খবর দে, বলবি বৌমার কষ্ট হচ্ছে, এক্ষুনি যেন চলে আসে। বৌমা কি কষ্ট হচ্ছে মা? এসো এসো মা, সাবধানে আসবে। মা, তোমার কোনো ভয় নেই মা? হাসপাতালে থাকতে আমার বড় ভয় করে মা। শোনো পাগলি মেয়ের কথা, আরে বাবা এটা হাসপাতাল নয়, নার্সিং হোম, একেবারে বাড়ির মতন। আজকাল বড় ঘরের সবাই এখানেই থাকে, আর আমরাও সবাইকে আত্মীয় স্বজনের মতোই দেখি। এখন শরীর ভালো তো বৌমা? ওষুধের জন্য বাড়ির চেয়ে খুব ভালো জায়গা, সবসময় নার্স ডাক্তার তোমার দেখাশোনা করবে, তোমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া তুমি অনিমেষ বাবুর পুত্রবধূ, তোমার অসুবিধা হলে আমাদের যে বদনাম হবে মা। না, কোনো কমপ্লিকেশন নেই, সব ওকে। এই যে খুব যে ফুরুত ফুরুত করে সিগারেটটা আনছো, আবার নতুন করে কার সর্বনাশ করবে? আচ্ছা, সুমির খবর কদ্দূর? আমার মনে হয় আজ রাতে কিংবা কাল সকালেই ডেলিভারিটা হয়ে যাবে। যখনই হোক না কেন, সব কাম কাজ গুছাইয়া করতে হইব, ডাক্তার ফাক্তারে যেন টের না পায়, মনে থাকে যেন। তোমার কোনো চিন্তা করতে হবে না, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে। কিন্তু মাল দাও। 3000। আর বাকিটা? বাকি কাম ফুরানের সাথে সাথে পাইয়া যাইব। অবশ্য তুমি আমাকে ঠকাতে চাইলে নিজেই ঠকবে। সে কি আর আমি জানি না লতা সুন্দরী? চলি, ডিউটির সময় হয়ে গেছে। একি আমার স্বামী বাড়ি নেই শুনেও আপনি? আমি যা বলতে এসেছি তা আপনাকে বললেও চলবে। ঠিক আছে বলুন, তবে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো না, কারণ আমি খুব টায়ার্ড। আমি জানি আপনি আজ সারাটা দিন নার্সিংহোমে ছিলেন একটা উৎকণ্ঠা নিয়ে। আমিও অবশ্য একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম, তবে সেটা আপনাদের খোঁজে নয়, সুমির খোঁজে। সুমি কি আপনার আত্মীয়া? নিজের স্ত্রীকে যদি আত্মীয়া বলা যায় তবে আত্মীয়া। কে তুমি? এইসব আবুল তাবুল বকবার জন্য এই বাড়িতে ঢুকেছো কোন সাহসে? রাগ করে আমার কথা না শুনলে আপনারই বেশি ক্ষতি হবে সাহেব। তুমি কি ব্ল্যাকমেইল করতে এসেছো? না, আমি এসেছিলাম সত্যি কথাটা আপনাদের জানিয়ে দিতে। আমার বাড়ি আর সুমির বাড়ি একই গ্রামে। আমি একসময় ওস্তাদজির কাছে গান শিখতাম। তারপর আমাদের বিয়ে হয়, যথারীতি অনুষ্ঠান করেই বিয়ে হয়। তোমার কাছে কোনো প্রমাণ আছে? বিয়ের সার্টিফিকেট, সাক্ষী, প্রমাণ সবই সময় মতো হাজির করা হবে। না না, সবই তোমার বানানো। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, তুমি একটা লম্পট, জালিয়াত। সব কথা না শুনে গালাগালি করছেন কেন? ঠিক আছে, শুনতে না চান আমি চলে যাচ্ছি। দাঁড়াও, সব কথা আগে শুনবো, তারপর তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। বলো তোমার আর কি বলার আছে? বিয়ের 6 মাস পর এক বদমাইশের সাথে পরিচয় বাপ বেটির। লাখ লাখ টাকা পাবে বলে ওরা এখানে পালিয়ে আসে। এবার তুমি নিশ্চিত আমার হাতে মার খাবে। বাকিটা শুনুন। ওই বদমাইশটা কেটে পড়ে, তখন ওস্তাদজি মেয়েকে নিয়ে গা ঢাকা দেয় শহরের বাইরে ওই বাড়িতে। তাহলে বুঝতেই পারছেন কেন একজন নামকরা ওস্তাদ মেয়েকে নিয়ে শহরে বাস করতে সাহস পাননি। নাও ইউ উইল ডাই, তুমি মরবে। এ তুমি কি করছো? কি তুমি কি পাগল হয়ে গেলে? কোন করবেন করুন, কিন্তু সামাল দিতে পারবেন না। তোমাকে আমি পুলিশে দেবো। দিন, তবে সবই কিন্তু আমার হাতের মুঠোয়। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? আপনার ছেলে সুমিকে নিয়ে ঘর করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে ক্ষতিপূরণ দিতে হবে, নগদ 5 লাখ টাকা। আমার নাম, ঠিকানা, ফটোগ্রাফ দিয়ে গেলাম।